দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। প্রিয় সুধী, ভূমিকায় কথা না বাড়িয়ে আজ আমরা শাওয়াল মাসের প্রথম জুমার মধ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। গতকাল আমাদের মাঝ থেকে ঈদুল ফিতর আমরা উদযাপন করেছি, ঈদের সালাত আদায় করেছি। আজ ঈদের দিনের পরের দিন হচ্ছে জুমাবার দিন। আমরা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। মাহে রমাদান আমাদেরকে কী শিক্ষা দিয়ে গেলেন এবং মাহে রমাদানের শিক্ষা কি, মুমিনের সফলতার সোপান কি, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে জিন এবং মানুষ সৃষ্টি করেছি, জিন এবং ইনসান সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেন বান্দারা, দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমার ইবাদত করে, আমার দাসত্ব করে, আমার গোলামি করে। আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, এই দুনিয়ার মধ্যে রাজা বাদশা রয়েছে, এই দুনিয়ার মধ্যে ধন্যাঢ্যবান ব্যক্তি রয়েছে, এই দুনিয়ার মধ্যে ক্ষমতাবান ব্যক্তি রয়েছে, কিন্তু আসল ক্ষমতা হচ্ছে আমার হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কারণ আমার ক্ষমতার সাথে দুনিয়ার কারো ক্ষমতা অ্যাডজাস্ট হতে পারে না। কেন অ্যাডজাস্ট হতে পারে না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ক্ষমতাবান, কেমন ক্ষমতাবান, কেমন ক্ষমতাবান। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ক্ষমতা দিয়েছি, মানুষদেরকে অর্থ দিয়েছি, মানুষদেরকে সম্পদ দিয়েছি, জীবন যাপন করার জন্য একটা অবস্থান মানুষকে দিয়েছি। দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে সৃষ্টি করেছি আহসানু আমালা, কে শুধু আমল করে, বলে সুবহানাল্লাহ। কি করে? আমল করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, আমি এমন শক্তিদার ব্যক্তি, আমি এমন শক্তিওয়ালা, আমার শক্তির সাথে কারো শক্তি হয় না। কারণ এই দুনিয়ার মানুষ বিভিন্ন জিনিস বানাইতে পারে, কিন্তু একটা মানুষ বানাইতে পারে না। দুনিয়ার মানুষ রোবট বানাইতে পারে, সুফিয়া বানাইতে পারে, কিন্তু এর মধ্যে রূহ দিতে পারে না। কেন রূহ দিতে পারে না? আল্লাহ তাআলা বলেন, একটা মাটির তৈরি মূর্তি, একটা মাটির তৈরি মানুষ, একটা মাটির তৈরি তোমরা একটা প্রতিমা বানাইতে পারবা, কুলির রূহু মিন আমরি রব্বি, কিন্তু এই রূহ তোমরা দিতে পারবে না। কারণ এই রূহটা সম্পূর্ণ আদেশ একজনের। চিল্লা বলুন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। ও নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি? এটা কি মাটির তৈরি, নাকি মূর্তির তৈরি, নাকি স্বর্ণের তৈরি, নাকি হীরার তৈরি? কোন জিনিস দ্বারা আমি আল্লাহ আপনি রূহ বানিয়েছেন? নবী হে, লোকদেরকে বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদেশ। দুনিয়ার মানুষ রোবট বানাইতে পারে, মূর্তি বানাইতে পারে, প্রতিমা বানাইতে পারে, কিন্তু দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয় একটা রূহ দেওয়া। এই রূহটা সম্পূর্ণ অবদান কার? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, ও দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দিয়েছি। এই হায়াত এবং মৃত্যু কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন, আহসানু আমালা, কে দুনিয়ার মধ্যে ভালো আমল করে, কে দুনিয়ার মধ্যে খারাপ আমল করে, এটা আমার আল্লাহ জানে কি জানে না?
আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, এই দুনিয়ার মধ্যে অন্যায় করে অপরাধ করে সিসি ক্যামেরা না থাকলে তোমাকে কেউ ধরতে পারে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সঙ্গে এমন সিসি ক্যামেরা দিয়েছি, তারা শুধু ভিডিও করে না, তারা সবাই লেখা লিপিবদ্ধ করে রাখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা দিয়েছি। কয়জন? আরো জোরে বলুন কয়জন? আমাদের গোটা শরীরের মধ্যে 360 জন ফেরেশতার কাজ আছে। কয়জন? আরো জোরে বলুন কয়জন? এই যে আমাদের দুইটা নাক, এই দুইটা নাকের ছেদার মধ্যে 20 জন ফেরেশতার কাজ। কয়জন? 20 জন। এখন আপনারা বলবেন এত ছিদ্র ছোট নাকের মধ্যে 20 জন ফেরেশতার কামটা কি? আমরা এখন আমাদের চোখে দেখি আমাদের ছোট। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা ছিলেন। 120 হাত। একটা লম্বা গাছের গোছাটা কতটুকু, এর লম্বা কতটুকু, যেই জিনিসের গোছা যেত বড়, একটু চিন্তা করেন তো ওই নাকের ছেদাটা কত বড় ছিল, ঠিক কি না? সেখানে যদি 2-1 জন ফেরেশতা থাকতো, 2-1 জন ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন যেহেতু মানুষ পর্যায়ক্রমে ছোট হবে, আল্লাহ তাআলা বড় অবস্থায় এই ফেরেশতাদেরকে ডিউটি দিয়েছেন। আজও পর্যন্ত ডিউটি আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অস্বীকার করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, আমি আল্লাহ তাআলা এতগুলো ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে দিলাম। তোমার পক্ষে একজন পিএস রাখা সম্ভব হয় না, একজন মানুষ রাখা সম্ভব হয় না। তোমার দেহের মধ্যে, শরীরের মধ্যে এতগুলো ফেরেশতা আমি আল্লাহ দিলাম, যে ফেরেশতারা কখনো ভুল করে না। ধরুন আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু হঠাৎ করে আপনার জাগার প্রয়োজন। ফেরেশতারা যদি ঘুমিয়ে থাকে, আপনি জাগতে পারবেন না, আপনি হয়ে যাবেন মৃত। এই যে ফেরেশতারা আপনার ডিউটি করতেছে, এটা কার বিধান? আরো জোরে বলুন কার বিধান? এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি আমার এই কৃতজ্ঞতা আদায় করো, এই শুকর আদায় করো, আমার প্রতি কৃতজ্ঞতা হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি আমার প্রতি কৃতজ্ঞতা না হও, আমার প্রতি তোমরা যদি শুকর আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, তাহলে তোমাদের জন্য আযাব আছে না নাই? আমার প্রিয় সুধী, আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার মধ্যে মানুষদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা বলেন আমি হচ্ছি এমন ক্ষমতাওয়ালা, আমি হচ্ছে এমন ক্ষমতাবান, আমি হচ্ছি ক্ষমতার মালিক। কারণ আমার সাথে ক্ষমতার তুলনা কারো হয় না। কারণ আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি। আমরা বললাম কেন মানুষ সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা, আল্লাযী খলাকাল মাউতা। মৌত মানে মৃত্যু। মৌত মানে কি? আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। তাহলে বোঝা গেল আগে মানুষের মৃত্যু না আগে জীবন? আগে মৃত্যু, আগে কি? আগে কি? কারণ আপনি কখন মৃত্যুবরণ করবেন এটা নির্দিষ্ট। এটা কি নির্দিষ্ট হতে পারে আমরা জানি না, কিন্তু আমি কয়দিন বাঁচবো, কয়দিন থাকবো, কি খাবো, কয়দিন বাঁচবো, কখন, কোন ঘন্টায়, কোন সেকেন্ডে আমি মৃত্যুবরণ করব, এটা আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি। এই মৃত্যু কার হুকুম? এরপর আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষে দয়া করে মায়া করে, আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তোমাকে একটা হায়াত দিয়েছি, গিফট। হায়াতটা কি? আল্লাহর করুণা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে হচ্ছে মৃত্যু, তারপর আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষে শুনে নিয়ে যাও, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমি আল্লাহকে অস্বীকার করো, কি করে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করতেছ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলাম মৃত, আমরা কি ছিলাম? আর হুজুর আমরা কি ছিলাম?
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আবার মৃত্যু দিব, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিব, আমি আল্লাহ তোমাদেরকে কবর জীবিত করব, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবো। এই শক্তি আল্লাহর আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাযী খলাকাল মাউতা, খলাকুন মানে সৃষ্টি করা, খলকুন মানে কি? সৃষ্টিকর্তাকে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহকে মৃত্যুটা নির্ধারণ করেছি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এরপর হায়াত তোমাদেরকে দিয়েছি, তাহলে মৃত্যুর ভয় করার দরকার আছে না নাই? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখি কে ভালো কাজ করো, কে খারাপ কাজ করো, কে নেকির কাজ করো, কে গুনার কাজ করো, কে নামাজ পড়ো, কে নামাজ পড়ো না, কে রোজা রাখো, কে রোজা রাখো না, কে হজ করো, কে হজ করো না, কে যাকাত দাও, কে যাকাত দাও না, এটা আল্লাহ দেখে কি দেখে না? তাহলে বোঝা গেল আমরা যত আমল করি, আমরা যতই আমল করি, এই আমলগুলো আল্লাহ হিসাব নিবে কি নিবে না? কারণ আল্লাহ তাআলা বলেন আহসানু আমালা, তোমাদেরকে হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি, মৃত্যুর আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, কে ভালো কাজ করো, কে খারাপ কাজ করো, এটা আমি আল্লাহ তাআলা নির্ধারণ করব। এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষে শুনে নিয়ে যাও, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। তার মানে বোঝা গেল মৃত্যু না আসা পর্যন্ত ইবাদত করা এটা কার হুকুম? আরো জোরে বলুন, কার হুকুম? এই জন্য যত মানুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, ততদিন পর্যন্ত আপনার ইবাদত করতে হবে, ততদিন পর্যন্ত ইবাদতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কিন্তু যেদিন থেকে আপনার কোনো সেন্স থাকবে না, আপনার কোনো জ্ঞান থাকবে না, আপনার কোনো বিবেক বুদ্ধি থাকবে না, ওই দিন থেকে আল্লাহ কোনো হিসাব, দুইটা মানুষের হিসাব আল্লাহ কখন নিবে না? কয়টা? দুই শ্রেণীর মানুষের হিসাব আল্লাহ কখনো নিবেন না। এক শ্রেণী হচ্ছে যারা হচ্ছে শিশু, যারা কিছুই বুঝে না, যারা এখনো বালেগ হয় না, তাদের হিসাব আল্লাহ নিবে না, তাদের গুনাহ আল্লাহ লিপিবদ্ধ করে না। দুই নাম্বার হচ্ছে পাগল মস্তিষ্কহীন যে ব্যক্তি, ওই ব্যক্তির হিসাব আল্লাহ নিবে না। এছাড়া আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের মৃত্যু না আসা পর্যন্ত, তোমাদের হুলকুমের মধ্যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এই হুলকুমের মধ্যে তোমাদের রূহটা না আসা পর্যন্ত এই আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আগে দিলাম মৃত্যু, মৃত্যুরা তোমাদের জন্য নির্ধারিত, মৃত্যুরা তোমাদের জন্য অবধারিত, মৃত্যু থেকে কোনো মানুষ পালাইতে পারবা না। এই জন্য আমি আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছি, এই হায়াত দিয়ে কে ভালো কাজ করো, কে খারাপ কাজ করো, এটা আল্লাহ হিসাব নিবে কি নিবে না? এই জন্য ইবাদত থেকে ফারেগ হওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর গোলামি থেকে ফারেগ হওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর ইবাদত থেকে এক সেকেন্ড বিরত থাকার কোনো সুযোগ। সদা সর্বদা ইবাদত হবে একজনের, তিনি কে? দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, অনেক আল্লাহর বান্দা রমাদান পেল, রমাদানের মধ্যে নিজেকে সামান্যতম সংশোধন করলো, রমাদান চলে গেল, নিজের সংশোধনকে আবার বিলীন করে দিল। এটা আল্লাহ দেখে কি দেখে না? রোজা রেখেছেন, রোজা রেখে যেমনি করে পানাহার থেকে বিরত থেকেছেন, আমার আল্লাহ দেখতেছে, আমার মালিক দেখতেছে, আমার রব দেখতেছে, আমার প্রভু দেখতেছে, সে আল্লাহ তাআলা এই রমাদানের পরে দেখে কি দেখে না? এই আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত অপরাধ থেকে, সমস্ত অপকর্ম থেকে বাঁচার নাম হচ্ছে তাকওয়া। বাঁচার নাম কি? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় ইত্তাকুল্লাহ 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 শব্দ ব্যবহার করেছেন। দুনিয়ার মানুষে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ দুনিয়ার মধ্যে সমস্ত অপরাধ থেকে
একটা জিনিস মানুষদেরকে বিরত রাখতে পারে, তার নাম হচ্ছে তাকওয়া, তার নাম হচ্ছে আল্লাহর ভয়। এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এখন রমাদান চলে গেছে, রমাদানের সময় 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছি। রমাদান চলে গেছে, অনেক সময় দেখা যায় আমরা জামাতটাকে গুরুত্ব দেই না। কে জামাতকে গুরুত্ব দেই না, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। যদি মানুষ একা একা নামাজ আদায় করত তাহলে বলতো তোমরা রুকু করো, সিজদা করো। রুকুকারীদের সাথে রুকু করো, এর মানে হচ্ছে জামাত সহকারে নামাজ পড়ার দরকার আছে না নাই? এবার হাদিস শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা শুনে নিয়ে যাও, যে ব্যক্তি আজান শোনার পরে জামাতের মধ্যে আসলো না, যে ব্যক্তি আজান কানে যাওয়ার পরে জামাতের মধ্যে আসলো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন চাই ওই ঘরটা আগুন দ্বারা জ্বালিয়ে দেই, লাকড়ি দ্বারা জ্বালিয়ে দেই। যদি এই ঘরের মধ্যে নারী এবং পুরুষ না থাকতো, নারী এবং শিশু না থাকতো, আমি রাসূল তার ঘরটাকে আগুন দ্বারা জ্বালিয়ে দিতাম। বলে নাউযুবিল্লাহ। এই জন্য রমাদানে জামাতের যেই রকম গুরুত্ব দিয়েছি, রমাদানের পরে জামাতকে একই গুরুত্ব দিতে হবে। রমাদানে আমলের প্রতি যেই রকম গুরুত্ব দিয়েছি, রমাদানের পরে আমলকে ততটুকুই গুরুত্ব দিতে হবে। রমাদানে আল্লাহকে যেরকম ভয় করে, হারাম থেকে বিরত থেকেছি, হালাল ভক্ষণ করেছি, রমাদানের পরে একই স্টাইলে, একই সময়, একইভাবে আল্লাহকে ভয় করে সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আমার প্রিয় সুধী, অনেকগুলো বিষয় ছিল, সময় স্বল্পতার কারণে বলা যায় না। রমাদানের 1 নাম্বার শিক্ষা কি? রমাদানের 1 নাম্বার শিক্ষা হচ্ছে ইখলাস। রমাদানের 1 নাম্বার শিক্ষা কি? আরো জোরে বলুন, রমাদানের 1 নাম্বার শিক্ষা কি? 1 নাম্বার শিক্ষা হচ্ছে ইখলাস। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, রমাদান তোমাকে ইখলাস শিক্ষা দেয়। যেমনি করে তোমার সামনে ইফতার ছিল, শরবত ছিল, তুমি অনেক পিপাসার্ত ছিলা, তুমি অনেক ক্ষুধার্ত ছিলা, তোমার শরীর থেকে ঘাম ঝরছে, তোমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় ছিলা, এই জন্য তুমি ইফতার করো না, পানি খাও না। আল্লাহ তাআলার হুকুম যখন হয়েছে, আজান যখন দিয়েছে, তুমি তখনই পানি খেয়েছ। এই যে আল্লাহ তাআলাকে সন্তুষ্টের উদ্দেশ্যে, একমাত্র আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে তুমি যে এরকম সিয়াম রেখেছ, রোজা রেখেছ, তোমার প্রতিটি কাজ বাকি 11টি মাস পর্যন্ত তুমি যত কাজ করবা সবকিছু কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য করতে হবে। লৌকিকতা, লোক দেখানো, সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কি দেখানো? লৌকিকতা, লোক দেখানো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মানুষকে দেখানোর জন্য মুসল্লি হওয়া যাবে না, মানুষকে দেখাবার জন্য ইবাদত করা যাবে না, মানুষকে দেখাবার জন্য দান সদকা করা যাবে না। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোক দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। কয় শ্রেণী? আরো জোরে বলুন, কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। বাবা, এই 3 শ্রেণীর লোক কারা? এদের মধ্যে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা একটু জেনে নেন। 1 নম্বরে ওই সমস্ত দানবীর যারা দান করেছে একমাত্র মানুষকে দেখাবার উদ্দেশ্যে, দান করেছে বিশাল বড় দানবীর সাজার জন্য, দান করেছে আমাকে শিল্পপতি বলবে, আমাকে টাকাওয়ালা বলবে, আমাকে সমাজের বড় মাথা বলবে, এরকম দান করেছে একমাত্র শুধু নিজে দানবীর সাজার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন ওই সমস্ত দানবীর গিয়ে বলবে, আল্লাহ আল্লাহ, দেখেন দেখেন, আমি এত টাকা এনেছি, পয়সা এনেছি, আপনার রাস্তায় দান করে দিয়েছি, মালিকের দয়া করে মায়া করে আজকে এই দানের বিনিময়ে আমাকে কিছু দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে তুমি তো দান করেছ, টাকা দিয়েছ,
অর্থ দিয়েছ, সম্পদ দিয়েছ, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মানুষকে দেখাবার জন্য। এই মানুষগুলো শুধুমাত্র তোমাকে দানবীর করেছে, তোমাকে টাকাওয়ালা করেছে, তোমাকে অর্থশালী করেছে, তোমাকে এরকম বিভিন্ন উপাধিতে ভূষিত করেছে। তুমি এখন আর আমার কাছে কিছু পাওয়ার নাই, তুমি যা পাওয়ার দুনিয়ায় পেয়ে গিয়েছ। ও দানবীর, ও টাকাওয়ালা, আসো আসো, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই, আজকে তুমি জাহান্নামে যাও। এমন দানবীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। এমন দানবীর আমাদের সমাজে আছে না নাই? দুই নাম্বার আল্লাহ তাআলা কাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে? আল্লাহ তাআলা ওই সমস্ত শহীদদেরকে ডাক দিবেন, ওই সমস্ত মানুষদেরকে ডাক দিবেন যারা বলবেন, আল্লাহ, এই যে দেখেন আমি রক্ত মাখাওয়ালা জামা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি, আমার এখনো রক্ত লেগে আছে, আমার এখনো কাপড়ের মধ্যে রক্ত, এখনো ভিজা কাপড় নিয়ে আল্লাহ আপনার দরবারে আসছি। ও আল্লাহ, আমাকে একটা জান্নাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি শহীদ হয়েছ, তোমাকে মানুষ বীর পালাওয়ান বলবে, তোমাকে মানুষ তোমার নামে কালবাট করবে, তোমার নামে রাস্তা করবে, তোমার নামে এই করবে, তোমার নামে সেই করবে, অমক যোদ্ধা, অমক ফ্লাওয়ান, এরকম করে মানুষকে দেখাবার উদ্দেশ্যে তুমি যেহেতু যুদ্ধ করেছ, তুমি যুদ্ধ করে তুমি নিহত হয়েছ, তোমার আজকে আমার কাছে কিছু নাই, আমি দেওয়ার মতো কিছু নাই, যাও যাও যাও, তুমি যা পাওয়ার দুনিয়ার মানুষের কাছ থেকে পেয়েছ, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে যাও। আল্লাহ তাআলা ওই শহীদকে দিয়ে 2 নাম্বার জাহান্নাম উদ্বোধন করবে। 3 নাম্বারে যাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে, তিনি আপনাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, তিনি বেশি টাকাওয়ালা নয়, অর্থওয়ালা নয়, সম্পদওয়ালা নয়, তিনি থাকবেন আমার মতন একজন আলেম, যে আলেম দুনিয়ার মধ্যে মানুষের সামনে আলোচনা করেছে, মানুষের সামনে ফতোয়াবাজি করেছে, মানুষের সামনে বড় আলেম সেজেছে, মানুষের সামনে বড় বড় কথা বলেছে, মানুষকেও দেখাবার উদ্দেশ্য আমি বড় আলেম, আমি বড় হুজুর, আমি বড় ফির, আমার মতন এমন ফির এই বাংলাদেশে নাই। এমন লোক দেখানোর উদ্দেশ্যে আলেম সেজেছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবেন, ও আলেম, এদিকে আসো, এদিকে আসো, দুনিয়ার মধ্যে তোমাকে বলো মুফতি বলেছে, ফির বলেছে, হুজুর বলেছে, তোমার নামে সিন্নি পড়েছে, যা পাওয়া দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, দুনিয়ার বান্দা, আজকে আমার কাছে কিছু নাই, জাহান্নামে যাও, জাহান্নাম গিয়ে আজকে উদ্বোধন করো। এই 3 শ্রেণী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই জন্য মাহে রমাদান আমাদেরকে 1 নাম্বার শিক্ষা দেয়, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নামাজ, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, দুলনা থেকে কবর পর্যন্ত সব কিছু কার সন্তুষ্টির জন্য হবে? একজনে, তিনি কে? দুনিয়ার মানুষ। গতকালকে আমরা ঈদ উদযাপন করেছি। কি উদযাপন? ঈদ উদযাপন করেছি। আমাদের দেশের বাংলা ভাষাটাকে ভাঙতে ভাঙতে এমন অবস্থা করে ফেলেছে, যেমন আমরা মনে করি ঈদ মানে হচ্ছে একটা উৎসব। কি বলি? ঈদ একটা, কিন্তু ঈদ উৎসব নয়, ঈদটা একটা উৎসব নয়, ঈদটা হচ্ছে একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? ঈদ একটা কি? ইবাদত। ঈদ একটা ইবাদত, ঈদ একটা ইবাদত, কিন্তু আজ দেখা যায় এটাকে আমরা উৎসবে পরিণত করেছি। ঈদের নামাজ পড়তে দেরি হয়েছে, এতক্ষণ পর্যন্ত আল্লাহকে সামনে নিয়ে আমি তাকবীর তাহরিমা বাঁধলাম, রুকু করলাম, সেজদা দিলাম, ঈদের ময়দানে গিয়ে বললাম, মালিকেরে 1 মাসের রোজা আমাকে কবুল করে নাও, আমাকে জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, ও আল্লাহ আমাকে ঈদের মাঝে আপনি পুরস্কৃত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে ঈদের দিনে। এই খুশির দিনে আমরা নামাজ আদায় করার পরেই আমাদের ছেলে সন্তানগুলোকে ছেড়ে দিলাম। ছেলে সন্তানরা মেলায় গেল, মেলায় গিয়ে সেখানে বাজি ধরলো। বাজি আছে না? চুরি দিয়া। তারপরে কি? এইটার মধ্যে সই করতে পারলে আপনার এই কোকাকোলাগুলো ফ্রি। এই যে জুয়া, এটা হালাল না হারাম? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো একটাও নেককারের কাজ না, সব হচ্ছে শয়তানের কাজ। তিনি বলেছেন, যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা যারা নামাজ আদায় করি, আমরা নামাজ আদায় করার পরেই আমাদের ছেলে সন্তানগুলোকে ছেড়ে দিলাম। ছেলে সন্তানরা মেলায় গেল, মেলায় গিয়ে সেখানে বাজি ধরলো। বাজি আছে না? চুরি দিয়া। তারপরে কি? এই যে জুয়া, এটা হালাল না হারাম? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো একটাও নেককারের কাজ না, সব হচ্ছে শয়তানের কাজ। তিনি বলেছেন, যিনি, তিনি কে?
এই শয়তানের কাজ, এটা হুজুরের কথা নয়, পীরের কথা নয়, আলেমের কথা নয়, এগুলা বলেছেন আল্লাহ, যিনি জুয়া, মদ, এই মদ জাতীয় নেশা জাতীয় হারাম ভাগ্য নির্ধারণকারী লটারি হারাম করেছেন। দেখা যায় ঈদ আসলে আমাদের দেশে এই রকম করে লটারি আছে না নাই? আমরা এটাকে গুনাহ মনে করি না, ছেলেরা মাঝে মধ্যে খেলে, এটা কি গুনাহ হতে পারে? কিন্তু এই ছোট থেকেই ওই ব্যক্তি এই জুয়ার আসরের মধ্যে মিশে গেল, জুয়ার আসরের মধ্যে মিশে গেল, কিন্তু এই ছেলে যত বড় হবে তত আরো বেশি জুয়ারি হবে। এই জন্য এই সন্তানকে ছোটখাটো বিষয় থেকে এখন থেকে সাবধান করবে। আমার প্রিয় সুধী, 2 নম্বরে মাহে রমাদানের শিক্ষা হচ্ছে ইহসান। কি করা? ইহসান করা। গত আলোচনা আমরা একটা ইহসান সম্পর্কে উদাহরণ দিয়েছি। 3 নম্বরে মাহে রমাদানের শিক্ষা তাকওয়া। মাহে রমাদানের মূল শিক্ষা হচ্ছে তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তুফলিহুন। কুরআনুল কারীমে অসংখ্য অগণিত এরকম আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। 4 নম্বরে মাহে রমাদানের শিক্ষা হচ্ছে সিয়াম যা রেখেছি নফল সিয়ামটাকে অব্যাহত রাখা। এর মধ্যে শাওয়ালের 6টা রোজা। কয়টা রোজা? আরো জোরে বলুন, কয়টা? যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখবে, কয়টা রোজা? আমরা রেখেছি 30টা, আর সামনে আছে 6টা, কয়টা হয়েছে? 36টা। একটা রোজা রাখলে যেহেতু 10 নেকি, এই জন্য এই 36কে 10 দ্বারা গুণন করলে 360 হয়। কত হয়? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখার পরে, রমাদানের সিয়াম রাখার পরে বাকি শাওয়ালের 6টা রোজা রাখবে, 1 বছর সিয়াম রাখলে যত পরিমাণ সওয়াব, তত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। বলি সুবহানাল্লাহ। এখন এখানে 2টা বিষয়। একটা হচ্ছে কেউ আছে রমাদানে কয়েকটা রোজা ভেঙে ফেলছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, মান সামা রমাদান সুম্মা অতফর, আগে রমাদান রোজা রাখলো, এরপরে শাওয়ালের রোজা রাখলো, তাহলে বোঝা গেল যারা সিয়াম ভঙ্গ করেছেন ওই সিয়ামগুলো এখনই রাখার দরকার আছে না নাই? এই জন্য আগে ভাঙতে সিয়ামগুলো দ্রুত রেখে ফেলবেন, ভাঙতে সিয়ামগুলো দ্রুত রেখে ফেলবেন। যদি এমন কারো হয় যে আপনার অসুস্থতার কারণে ওই সিয়ামগুলো রাখতে পারতেছে না, কিন্তু শাওয়ালের রোজা তো আবার চলে যাচ্ছে, শাওয়ালের রোজা তো শাওয়াল মাসের পরে, আপনি তো সেই জিলহজ মাসে দিয়ে রাখবেন না, তো শাওয়াল মাস যেহেতু চলে যাচ্ছে, এই জন্য অসুস্থতা বেশি হলে আগে শাওয়ালের সিয়ামগুলো রাখবেন, পরবর্তীতে ওই ভাঙতে সিয়ামগুলো রেখে ফেলবেন। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা অতঃপর যদি শাওয়ালের 6টা রোজা রাখে, তাহলে সারা বছর সিয়াম রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় তত পরিমাণ সওয়াব উত্তোলন করে দেবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই শাওয়ালের রোজা রাখার দরকার আছে না নাই? আছে। আমরা সকলেই শাওয়ালের রোজাগুলো রাখার চেষ্টা করব। শাওয়ালের রোজার অনেকগুলো ফজিলত রয়েছে, এই শাওয়াল মাসের কিছু করণীয় বর্জনীয় রয়েছে, মাহে রমাদানের অনেকগুলো শিক্ষা রয়েছে। আমাদের সময় স্বল্পতার কারণে সব বিষয়গুলো আলোচনা করা যায় না। 5 নম্বরে মাহে রমাদানের 5 নম্বর শিক্ষা হচ্ছে কিয়াম করা। কি করা? কিয়াম করা। রহমানের বান্দার গুণ হচ্ছে তারা কি করে? রাতের আধারে আল্লাহর দরবারে সিজদা দেয়, আর 2 নম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে। ঠিক কি না? যারা রহমানের বান্দা তারা তাস খেলে খেলে রাত্র নষ্ট করে না। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা কারা? 1 নম্বরে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা 1 নম্বর অহংকার করে না, 2 নম্বরে জাহেলদেরকে দেখে ক্বালু সালামা, সালাম দিয়ে কেটে পড়ে তর্কে লিপ্ত
দুই নম্বরে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা, দুই নম্বরে রহমানের বান্দারা সুজদাা ওয়া কিয়ামা, সিজদা দেয় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে। এই জন্য মাহে রমাদানের 5 নম্বর শিক্ষা হচ্ছে কিয়াম করা। মাহে রমাদানের 6 নম্বর শিক্ষা হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করা। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। মাহে রমাদানের 7 নম্বর শিক্ষা হচ্ছে তাওবা ইস্তেগফার বেশি বেশি করা, ইস্তেগফারের দ্বারা অব্যাহত রাখা। মাহে রমাদানের 8 নম্বর শিক্ষা হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। মাহে রমাদানের 9 নম্বর শিক্ষা হচ্ছে সুশৃঙ্খল জীবন যাপন করা, জীবনটাকে একটু সাজিয়ে গুছিয়ে চলা। মাহে রমাদানের 10 নম্বর শিক্ষা হচ্ছে দান সাদকা করা, দান খয়রাত করা, বেশি বেশি দান সদকা করা। এরকম মাহে রমাদানের 10টা শিক্ষা বিষয়ে আলোচনা করলাম। মাহে রমাদানের মূল শিক্ষা হচ্ছে আমলের ধারাবাহিকতা অব্যাহত রাখা। কিসের ধারাবাহিকতা? এই যে যা আমল করলাম রমাদান মাসে, এগুলো ধারাবাহিকতা অব্যাহত রাখা। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খলাকাল মাউতা, আগে মৃত্যু, কারণ আমি আগামীকাল বাঁচবো কি বাঁচবো না এটা আমি জানি না। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যদি আল্লাহ হায়াত দেয় তাহলে আমি বাঁচতে পারবো, অন্যথায় বাঁচার কোনো সুযোগ। আল্লাহ তাআলা এই জন্যই বলেন আহসানু আমালা, এই জন্য ভালো ভালো কাজ করো, আমলের ধারাবাহিকতা অব্যাহত রাখো। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এই জন্য সদা সর্বদা গোলামি করব। একজনে চিল্লিয়ে বলুন তিনি কে? আল্লাহ তাআলার গোলামি করে আমাদের জীবন ধন্য করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।